আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে লিফটের মধ্যে চলে যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 8টা 5 বাজে। 8টা 5 বাসা থেকে বের হয়ে গেলাম। মিশন অলরেডি নিচে সব ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। তো ভাবলাম যে না, সকাল সকাল বের হয়ে যাই, তাহলে হয়তো রোদ টোদ কিছু পাবো না। এই কারণে আর যে মিশন আছে আমার সাথে। মাহিন চলে গেছে রানীর বাসায়, মাহিন যাবে না। এই আর এশার বাসার সামনে থেকে তুলতে হবে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিই। বাসা ছেড়ে যেতে ভালো লাগে না, যতই আনন্দ থাকুক তার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে। একটু দাঁড়ান। অলরেডি গাড়ি চলে আসছে। এশার প্রার্থনাকে আমরা বাসার সামনে থেকে তুলবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা ছিল 10টার দিকে রওনা দেওয়ার, বাট এশার অত্যাচারে সকাল সকালে রওনা দিয়ে দিলাম। আর আজকে মনে হয় গরম থাকবেই, গরমের তীব্রতাটা অনেক বেশি মনে হচ্ছে, কম না। তো যাই হোক, শুরু করে দিই। জার্নিটা আমি একদমই ইউজ টু না। এটা আমাকে যারা চেনে তারা জানে, আমি আর আমার ছোট ছেলে মাহিন একদমই জার্নি করতে পারি না। মাহিন তো ওই যে শুধু জার্নির ভয়ে, এক্সাম তাও যেত, অল্প 2-3 দিনের জন্য যাচ্ছি, কিন্তু জার্নিটা একদমই ইদানিং পছন্দ করে না, উঠতেই পারে না এরকম। তো যাই হোক, এই যে এখন এই সার প্রার্থনাকে উঠায় নেব। তার বাক্যে বাই বাই করতেছি, কয়েকদিন দেখা হবে না, চিরাচরিত রাস্তা, খারাপ লাগে। আর আমরা কেউই নাস্তা করে নেই নাই, কারণ কি এখন যদি আবার নাস্তা করতে নিতাম বাসায় দেরি হয়ে যেত, আবার জ্যামে যদি পড়ি, এগুলো সব কিছু মনে করে নাস্তা আর করা হয়নি। বাসায় অলরেডি বলে দিচ্ছি যে আমরা আসতেছি। এশার বাসার সামনে এসার জন্য অপেক্ষা করতেছি। যদিও মিল্টনের অফিসের গাড়ি, তারপরেও আমাকে আগে উঠাইছে। এসা তো দুনিয়ার ফাজিল, ওকে বলছিলাম যে তুই উঠবি আগে, তারপর আমাকে উঠাবি। তো ও আবার গাড়ি পাঠিয়ে দিছে, তুমি আগে ওঠো তারপর আমাকে উঠায়ও। এই হলো অবস্থা। তো এসার জন্য অপেক্ষা করতেছে, এখনো আসেনি। এই যে আমার খালামণি চলে আসছে। ওরে বাপরে বাপ, খুশি হইছো? এখন তো আমরা সিরাজগঞ্জ যাচ্ছি না কুষ্টিয়া যাচ্ছি? বলো। কুষ্টিয়া যাবা? চলো যাই, কুষ্টিয়া যাই। না, এবার কুষ্টিয়ায় যাবো। কুষ্টিয়া যা তোমাকে নামাই দিব, তারপরে সিরাজগঞ্জ, ঠিক আছে? কি খাইছো সকালবেলা? সকালবেলা আমি ভাত খাইছি। আবার ভাতও খেয়ে নিছো তো সকালবেলা? হ্যাঁ, আমি অনেক সকালে উঠছি। ও, ভাত খাইছি 1 ঘন্টা আগে। তোমার কি রাতে ঘুম হয় নাই? রাতে ঘুম হয়েছে কিনা সকালে বেরোতে ভাবতে আর আমি মাকে বলছি 1টার সময় উঠবো। ওরে বাবা, তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন ঠিকঠাক মতো রওনা দিয়ে দিই নাকি? হ্যাঁ, বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা ঠিকঠাক মতো রওনা দিব। এই যে আমাদের প্রার্থনার অবস্থা। প্রার্থনা ঘুমায় গেছে। ঘুমাও মা। আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঘুমেরও দরকার আছে। খালামণি এখন ঘুমাবো, এর জন্য তোমাকে ফোনটা ধরলাম। এখন অনেক ভোরে উঠছে। আমরা সাভার বাইপাইল পল্লী বিদ্যুৎ, হঠাৎ করে আন্দোলনের কারণে না কি কারণে যেন রাস্তাটা বন্ধ, গাড়ি আবার ব্যাক করতে হলো। বোঝা যাচ্ছে না, আমাদের ড্রাইভার খবর নিতে গেছে কি অবস্থা, তাই না খালামণি? এখন দোয়া করো, আল্লাহ জানে কি হয়। আবার সব গাড়ি এই যে ব্যাক আসতেছে, আমাদের গাড়িটা সোজা না যে আবার ঘুরে রেখে দিছে। কি হলো মামা? ড্রাইভার শোনার চেষ্টা করতেছে, কিন্তু বুঝতে পারতেছে না যে কি হয়েছে। না, সব গাড়ি ঘুরে আসতেছে। ও, গার্মেন্টস তুমি একটা ঝামেলা করতেছে। ও, গাড়ি ভাঙচুরও করতেছে মনে হয়, না? প্রচন্ড জাম। ও, সব আন্দোলন আর বিদ্রোহ একসাথে শুরু হয়েছে, আবার গার্মেন্টস একটা শুরু করছে। ভিতর দেখুন, দিক দিয়ে যেন রাস্তা আছে একটা। আমি যে জ্যামের কারণে আমরা যাইতাম তো, আমি তো হ্যাঁ ধামরাই দিয়া। দেখো বাইরের পরিবেশটা সুন্দর না, কথা না? ফাইন লাগতেছে, দেখছো?
তো আমরা এখন মানে সরাসরি একদম পল্লী বিদ্যুৎ দিয়ে মেন রোড দিয়ে না যে সাবার ধামরাই যে মানে ভিতর দিয়ে যাচ্ছি। আন্দোলন তো মনে হয় ভালোই, না হলে এত গাড়ি ফেরত আসলো, তাই না মামা? জি জি জি, দরকার নাই খামাখানি বইতে গেলাম না না না, কারণ গাড়ি তো অনেক ব্যাক আসলো। এখানে যতটা টাইম লাগতেছে ভিডিওতে 2 সেকেন্ড। আমরা সাবার ডিওএসএস এর সামনে, তারপরে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে সোজা চলে যাচ্ছে আবার ব্যাক। অর্ধেক ঘুমাইছে তাই না খালামণি? তোমার টায়ার্ড লাগতেছে মা, তুমি তো খালামণির মতো জার্নি করতে পারো না, তাই না মা? জানি করতে পারি, কিন্তু ঘুম থেকে ওঠার পর আর ভালো লাগে না। আর ভালো লাগে না? ওরে আমার মা, তাহলে তো খুব খারাপ লাগে। এই তো আর বেশিক্ষণ লাগবে না, যদি ভালো মতো চলা যায় তাহলে হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। না না, বেশি সময় লাগবে, ভিতরে সময় লাগবে। এই যে আমরা এখন এলেঙ্গা, প্রার্থনা টায়ার্ড হয়ে গেছে তাই না প্রার্থনা? যেতে 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 রাস্তা শেষ হচ্ছে না। এই তো আর কি বাকি? আমাদের অনেক ঘুরে আসতে হলো, সেই মানিকগঞ্জের ভিতর দিয়ে, সাবার ধামরাইলের ভিতর দিয়ে, তারপর এখন আছে এলেঙ্গা, তাই না খালামণি? এলেঙ্গার পরে কি আসবে? এলেঙ্গার পর আর একটা, তারপরে যমুনা সেতু, তারপরে পৌঁছাবো। হ্যাঁ তারপরে 1 ঘন্টায় পৌঁছা যাবো ইনশাল্লাহ। আমার গ্রামে যেতে পদ্মা সেতু দিয়ে যেতে হয়, তো যমুনা। তোমার খালি সেতু তাই না? খালি সেতু, খালি সেতু, ভর্তি ভর্তি সেতু। হাসতেছো কেন প্রায় খেয়ে আসবে সিরাজগঞ্জ, ঠিক আছে? স্কুলে ভর্তি করে দিয়ে নাজতের সাথে স্কুলে যা বের আসবে, তাহলে মিশন আমি মাঝে মাঝে মধ্যে এসে দেখে যাম তোমার। মিশন ভাইকে ভর্তি করে দাও, তাহলে তো বেশি সিরাজগঞ্জ থাকলে বাজি হয়ে যাবে, রাখা যাবে না সিরাজগঞ্জ। তাহলে মাহিম ভাইকে ভর্তি করে দাও। আচ্ছা তুমি আগে অ্যাডজাস্ট করো, তারপরে তোমার অ্যাডজাস্ট হইলে তারপর সব করে দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু আজকে একটা মাস্টার নানি আছে, মাস্টার নানির স্কুলে তোমাকে ভর্তি করে দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে হয়তো বাবা অজ্ঞান হয়ে যাবে, নাহলে তোমাকে ঘর থেকে হয়তো মাকে ঘর থেকে বের করে নেবে। তোমার বাবা কয়ে নিয়ে আসবো ধীরে ধীরে সুস্থে, তুমি বিয়া হইলে তারপর, ঠিক আছে? এই যে আমরা কড্ডার মোড় চলে আসছি। কড্ডার মোড় আসলেই মনে হয় যে এই তো বাসা পেয়ে গেছি। দেখছো খালামণি, এটার নাম কড্ডার মোড়, মনে থাকবে তোমার? চেষ্টা করবো মনে রাখার। না, মনে রাখতেই হবে। সিরাজগঞ্জ আসতে নিলে কড্ডার মোড় দিয়ে কি করতে হবে? আসতে হবে। কেন তোমাকে তার আমার মনে রাখা। এই একটু পরেই না খালামণি আমার ফুপুর বাসা, বুঝছো? আমার বড় ফুপুর বাসা, ছোট ফুপুর বাসা, আর একটু সামনে গেলেই এই যে দেখা যাচ্ছে সব। আপুকে? হ্যাঁ, আপু? কোন আপু? সেটা থাকবো। ও সিরাত আপুকে। ও তাই তো, সিরাত আপু খুশি হইতো খুব। তোমার ওখানে একটা ইয়ে আছে, বেবি আছে, সমস্যা হবে না। তুমি যাচ্ছ না, ওখানে নাজাত আছে, তোমার সাথে খেলবে। সিরাত যেমন খেলে না। না, ওইটা বলতিছো কি দেখাইতে চাইছিলাম আমি এই জায়গা। আচ্ছা, আমরা যখন 5 তলা করবো না তখন নিয়ে আসো, হ্যাঁ? ওকে, খুশি? এই তো সামনে আমার ফুপুর বাসা, তোমাকে দেখাবো নি, হ্যাঁ? তোমাকে বাসা সব চিনাই দিব নি, কোথায় কি এরকম, ঠিক আছে? তুমি টেনশন করো না, হ্যাঁ? বলছিলাম না, আমরা বাজার স্টেশন চলে আসছি। বাজার স্টেশনে বিশাল শোরুম হয়েছে রিগালের। এই যে দেখছো প্রার্থনা, কত বড়, অনেক বড়। এটাতে আমি আসছিলাম তোমার ওই নানির সাথে, টুম্পু নানির সাথে। ম্যাডাম বলে যে হ্যাঁ হ্যাঁ, জান আপনি মামা, আমি বলবো না। একবার এসেছিলে, আমি আসছি। সেদিন আসো নাই। এই যে আমরা সিরাজগঞ্জ আসবো, আর মিষ্টি কিনবো না, তাই কি আর হয়? না, তা জীবনেও হয় না। তাও জীবনেও হয় না, কিনতে হবে। একসাথে আসবে না? ওরে বাবা রে, আহারে, এটা একটু দিয়ে দেন তো। আমার ব্লগের জন্য ভিডিও করতে নিলে ঝামেলা হয়ে যায়। কই গেল? এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়ায় আছে। আমাদের ছেলেপেলেরা সবাই সিরাজগঞ্জের দই মিষ্টি খুব পছন্দ করে। পার্কিং এর জায়গার এত অসুবিধা আমাদের, তা বলার মতো না। গাড়ি রাখার জায়গা নেই। ওরে বাবা রে, প্রার্থনা খালাম, ওদিকে টান দাও মা, ওদিকে দেখো পড়ে যাবে মা। হ্যাঁ হ্যাঁ,
নিচে রাখো। নিচে রাখো, নিচে রাখো, নিচে। এইসব হ্যাঁ। কি নিশো কে জানে খালামণি কিন্তু পাড়া দিও না, হ্যাঁ? কোন কোন মিষ্টি নিশো আবার খালামণি বলো। কোনটা পছন্দ তোমার, সাদা না কালো? কালো। কালো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম। ওটার নাম ধানসিঁড়ি, বুঝছো খালামণি? হ্যাঁ। তারপরে এই যে আমরা একদম বাসার কাছাকাছি চলে আসছি। সেই আমার পরিচিত রাস্তা, স্কুল কলেজ, স্কুল না সরি কলেজ, দুইটা কলেজের রাস্তা। তা আমার কাছে সব নতুন তাই আমার প্রার্থনার কাছে সব নতুন, প্রার্থনা কিচ্ছু বুঝতেছে না, প্রার্থনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর আমাদের এখানকার মানুষরা রাস্তায় রাস্তায় দাঁড়াবে ঠিকই, কিন্তু কিছুতেই সরবে না। ইয়া দিলেও বোঝে না যে সরতে হবে। মিশন কিন্তু বললো আঙ্কেলকে সামনে আমরা জান্নাতে বলে দিলাম যে আমরা আসছি, তারা বের হওয়া। তাও ঠিকঠাক মতোই আসছি, বেশি খুব একটা ইয়া হয়নি, জ্যাম পড়ে নেই। সব চেনা মানুষ, এই বাড়িগুলো অনেক পুরানো, অনেক পুরানো। কিছু চলে গেছে, কিছু আছে, ওই যে দাঁড়াচ্ছে। কিছু খালামণি আবার নতুন সংযোজন হয়েছে। এই হ্যাঁ, এই যে আমাদের নাজাত বুড়ি ফুপি চলে আসছি, ফুপির জন্য দাঁড়ায় আছে আমাদের নাজাত, তাই না ফুপি? বুঝছেন মামা? সারাদিন তাই দৌড়ালে বুঝেন না। বুঝছি। গায়ের বাকি গেলে আমার বিরক্ত লাগে। যেই যান যে ও বাবা কান ধরে মন। এখন তো ফ্লাইওভার হয়ে জ্যাম কমে গেছে আপনার, এখন বেন তো ফেলাবের তো নামতে উঠতে হারে কষ্ট হয়ে যায় না? বিশাল। আমরা আসবো আর ব্যাগ হবে না, তাই কি আর হয়? ব্যাগ তো তাই কমই হয়েছে। দপ্তর শেষে একটা দুইটা তিনটা চারটা বস্তা নিছে না মাহি মিশন, 5টা। এই তো মনে হয় যে বাতাস। মামা বসেন, মিষ্টি পানি খেয়ে যান। না 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 আমি যত আগাইতে পারি বাসা ঢাকা চলে যাবেন এখন? ডাইরেক্ট। থামবেন না আর কোথাও? না না ও হালকা মতো খাওয়া এই যে রাস্তা গিয়ে আমার বাসার গেট রং করতে হবে। এই মাত্র খাবার দাবার শেষ করে, এটা হলো যে আমাদের যে নয়ন থাকে এই রুমে, নয়নের রুমে রেস্ট নিচ্ছি। নয়ন হলো আমাদের বাসায় যে থাকে নয়ন, আমরা আসলে থাকে আছে এরকম বলতে চাই না, আমার ভাইয়ের বউ। এই তা ভাইয়ের বউ রান্না টান্না করে সব রেডি করে রাখছিল, আমরা সব এই মাত্র খাওয়া শেষ করলাম। খাওয়ার সময় আর ভিডিও ধরা হয় নাই। এটা হলো যে নয়নের বউ যে জান্নাতের রান্নার জায়গাটা হলো এরকম। আর আমার বাড়ি ঘর হলো এইদিকে, এই যে আমার 2 রুম, এইদিকে আমার সব কিছু নতুন করা হয়েছে, কালার করা হয় নাই। আজকে ওই একটু রাজমিস্ত্রির কাজ আছে, সেগুলো আবার শেষ করতেছি। ওখানে কাজ বাকি ছিল, তো সেটা আবার মামা করতে বলছিলাম 7 দিন আগে, আজকে মামা সময় পাইছে সেটা করে দিল। আর এই যে আমার রুম টুম হলো এইদিকে সব কালার করা হয় নাই। এই যে রান্নাঘর, লাইট বন্ধ, বাসায় না থাকলে যা হয় কিছু করার নাই, এগুলো তো সব বন্ধ থাকে। এই যে রান্নাঘরটা কিন্তু কালার করা হয় নাই এখনো। আর এই যে একটা রুম, আমাদের ব্যাগ ট্যাগ সব এরকম থাকে। আর এখানে হলো মিশন আছে মনে হয়, এই যে মিশন রেস্ট নিচ্ছে এখানে। এগুলো সব গোছ গাছ করতে হবে। হ্যাঁ, ফোনে নেট নিয়ে নাও এরকম। তো যাই হোক, আমি একটু গোসল করবো, কেবল একটু ভাত খেয়ে নিলাম। এই যে খাইছে, এসে একটু ঘোরাঘুরি করে সব দেখতেছে। এই আর এই যে মামা আবার দেখি ঝাড়ু নিয়ে আসেন না কে মামা? দেখে না এসে ভালো ঝাড়ু আর আমাদের নাই। এই যেখানে 2টা সিঁড়ি দিয়া, এটা হলো আমাদের পুরান বাড়ি। এই যে যারা আমাদের মানে আগেকার মানুষ তারা বুঝবে, এগুলো সব আগের পুরান ঘর যেগুলো। এই 2 রুম মিলে নয়ন থাকে, নয়ন আর আমার নয়নের বউ। আর এই রুমটা হলো স্টোর রুমের জন্য, যে মিস্ত্রিরা ব্যবহার করে। আর এইটা হলো বাইরের আঙ্গিনা। আল্লাহ যদি তৌফিক দেয়, এই খালি জায়গাগুলোতে ইনশাল্লাহ একদিন 5 তলা বা 6 তলার ফাউন্ডেশন দিয়ে উঠে যাবে ইনশাল্লাহ। কবে সেটা বলতে পারতেছি না। এই হলো অবস্থা। এটা হলো বাসার ভিতরে সব ভাঙচুর। আর এই যে আমার খালামণি, তোমার কেমন লাগতেছে মা? খুব ভালো। ভালো লাগতেছে? তুমি ঘুরে ঘুরে দেখো। বাইরে যাবা? বাইরে গেলেও কিছু হবে না, তুমি বাইরেও যেতে পারবে। এদিকে একটু ঘোরো খালামণি, তোমাকে দেখতেই পারতেছি না। ভালো লাগতেছে? প্রার্থনা এই প্রথম আসছে এখানে। প্রার্থনা তো এখানে হয় নাই, প্রার্থনা হয়েছে ঢাকাতে। আর ঢাকায় প্রার্থনা বড় হওয়ার পর আর প্রার্থনা আসতেই পারে নাই এরকম। তো খালামণি তুমি ঘুরে ঘুরে দেখো, আমি একটু গোসল করি। হ্যাঁ, মানে একটু ঘোরাঘুরি করলেই না খালামণি ভাল লাগবে। হ্যাঁ, ওরা তো যে দোকান বসছে। কিসের দোকান মা? চলো তো একটু দেখি। কিসের দোকান?
কই? ওই যে বালতি। ও বালতি, তাই দেখছো গ্রামে কিন্তু এগুলো এভাবে আসে, কি সুন্দর না, অনেক সুন্দর। ওই তো দেখছো, জি ফুপি, জি জি ডাকে, ও প্রার্থনাকে ডাকে, জমামি ডাকে, শুনে আসো। তো যাই হোক, পিচ্ছি বাচ্চাবে যাই খুশি। এটা প্রার্থনা আর এটা হলো আমাদের নাজাত, নয়নের মেয়ে। ও একটু সিক, এত ফর্সা, স্বাস্থ্য ভালো ছিল, সেই মেয়েটা এখন দুর্বল হয়ে গেছে, অনেক শুকায় গেছো মা। ওর আবার নানির বাড়ি হলো সেই চিলমারি, চিলমারিতে বেড়াতে যে একদম ইয়া হয়ে গেছে। আর আমাদের বাড়ি ঘরেই যে একদম পুরান বাড়ি ঘর ভাঙ্গা চূড়া হয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করতে হবে, একদম যা তা অবস্থা, এই হলো অবস্থা। তো যাই, এখন সব হলো। এই যে এই বাসায় কোথায় জানি একটু নেট পাওয়া যায়, এটা হলো আমার একমাত্র ভাইয়ের বউ। আয় তোকে একটু দেখাই কো, যাক ছাড়া আমার সিরাজগঞ্জ আসা একবার অসম্ভব ছিল। এই এটা হলো আমাদের নয়নের বউ রে, একটু হাই কোয়া। এই নয়নের সবসময় চাপের মধ্যে রাখে, এই জন্য আমি মাঝে মধ্যে এসে একটু শাটারিং দেই, তো তুই আমার ভাই ভালোবাসিস না কেন। এই বিকালবেলা আমি প্রার্থনা, নাজাত সবাই দোকানে যাচ্ছি, তাই না? কিসের জন্য যাচ্ছি? চা আনতে যাচ্ছি, তারপরে আবার বিস্কিট আনতে যাচ্ছি, দুধের প্যাকেট আনতে যাচ্ছি, তাই না? প্রার্থনার তো মন খারাপ, থাকতে থাকতে ভালো লাগবে, তাই না খালামণি? চলো চলো চলো, বের হও বের হও বের হও। বেড়াতে আসলে প্রথম প্রথম খারাপ লাগে, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই যে প্রার্থনার আমাদের নাজাত, প্রার্থনার প্রচণ্ড পরিমাণে মন খারাপ, সে তো কাউকে চিনতেছে না। এর জন্য বলতেছে, আমাদের বাসায় তো আবার নেটের লাইন নাই, মানে ওয়াইফাই নাই, এখন আবার সব এমবি তুলে দিতে হবে। দুপুরবেলা দোকানপাট বন্ধ ছিল, এর জন্য প্রার্থনার মনটা অনেক খারাপ, বিরক্ত করতেছে বারবার ওর মাকে। তো ভাবলাম যে চলো দোকানে নিয়ে যাই। সেই কুরমান কাকার দোকান আর বড় করলেন না, এত জায়গা থাকতে আপনার শাশুড়ি করলে এসে ঘরে একটা তুলে দিয়ে যেত, বুঝছেন? সারা জীবন খালি কিপটামি করে গেল, সেটাই। আপনার শাশুড়ি না করে দাও আমার কোন, আমার সামনে আমি একটা করি। এই পিপল আপনি কি নিবে? নাও না নাও খালামণি, কোন চিপস নিবা? নাও প্রার্থনা, নাও খালামণি, বলো কোনটা নিবা মা, কোন চিপস কোনটা বলো, এখান থেকে বলো, নানু ভাই দিবে কোনটা বলো, দেখাও কোনটা কোনটা, ওইটা যে কি যেন দেখাচ্ছে, ওটাকে আছে ফানটা, খালামণি ফান চিপস কি আছে কাকা ওটা? তাহলে দেন, তুমি কোনটা নিবা বলো? হ্যাঁ ওইটাই, তাহলে দুজনকে দেন। পিঙ্ক কালার দেখে দিন কাকা, হ্যাঁ নিচে নিচে শেষের দুটা দেন, শেষের দুটা। হ্যাঁ আমার এই ফান চিপসটা পছন্দ হয়েছে খালামণি, হ্যাঁ আর একটা দেন কাকা, হ্যাঁ খুলে দাও, খুলে নাও, হ্যাঁ খুলে নাও, হ্যাঁ আরেকটা দেন, পিঙ্ক কালার আরেকটা দেন। এই যেন, এই রে বাচ্চা বাপ খুশি। আর চিনি দেন কাকা, হাফ কেজি চিনি দেন। আর হলো বিস্কিট, চিনির প্যাকেট নাই কাকা? চিনির প্যাকেট নাই? ও তাহলে দেন, আর বিস্কিটের প্যাকেট দেন। আমরা সন্ধ্যার পরে আসছি হলো মুকুল খালার বাসায়। এই যে প্রার্থনা বসে আছে, এটা আমার নানার বাড়ি। আমার একটা ছোট খালা আছে, সেই ছোট খালাটাকে দেখতে আসছি। যদিও সিরাজগঞ্জে প্রচুর গরম, তারপরেও ভাবলাম যে না। এই যে জান্নাত আসছে, এই যে এসা বসে আছে, এই যে আমার খালা, আমার এই খালার বাসা। আমার খালার বাসা একবারে খালা তাজমহল বানায় রাখছে, রাজবাড়ির মতো বিশাল বড় খালার ড্রয়িং রুম। এই যে এদের জন্য সব মোংলাই রান্না করছে, বিরিয়ানি রান্না করতেছে না করছে। এই খালাকে নিষেধ করতেছি যে না আমরা খেয়ে আসছি, কিন্তু খালা কিছুতেই শুনতেছে না। দেখবো, হ্যাঁ হ্যাঁ বৌমা, বউয়ের গুণ অনেক, বুঝছেন? সবচেয়ে বড় গুণ আমার ভাই বউরা যে আমার ভাইদের সংসার করে, এর জন্যই আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এর চেয়ে গুণ আর বলতে চাই না। আমার সবগুলো ভাইয়ের বউই ভালো না, ভাই সংসারে তো ওই তো তাই তো কই। আমরা খালা দাওয়া শেষ করে খালার গল্প শুনতেছি, মজার মজার গল্প। আর এই যে কি নাজাত খুশির ঠেলায় নাচতেছে, আর এদিকে আমার জান্নাত। বয় তুই দাঁড়া রয়েছিস কে শয়তান, খালার কষ্ট হয়ে যাবে আজকে, এরকম। আমার দাদা শেষ করছি, খালার সাথে অনেক গল্প আছে, গল্প শেষ করতে করতে দেখা যাবে 10টা বেজে যাবে।
তো ব্যস্ত না হয় আমরা এই যেখানে মিশন বসে আছে নানির বাসার ড্রয়িং রুমে। মিশন খুব খুশি হয়েছে আজকে, এবারের আশাটা কিন্তু মিশন আর প্রার্থনার জন্যই বেশি। আর এখানে আমার খালামণি আছে, খালামণি আমরা এখন বিদায় নিয়ে নেই। এই যে আমি আর প্রার্থনা, আমরা সিরাজগঞ্জ এখন কোথায় আছি? মুকুল নানির বাসায়, তাই না? সিরাজগঞ্জ থেকে আমি আর প্রার্থনা এখন বিদায় নিয়ে দিব, তাই না? সবাই ভালো থাকবেন, বলো, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।